কর্তামশাইয়ের আর কি বলো, সমস্ত আয়োজন রেডি করে দেবে, তাতেই খালাস। আর যত হেডেক তো আমাদের, মানে বাড়ির বউদের, সে চিন্তা। দুপুরের কাজ সেরে নিয়ে অন্তরন্ত হয়ে খাওয়া দাওয়া হতে হতে সেই বৈকাল হয়ে গেল। তারপরে পরে আবার লেগে পড়লাম রাত্রের জন্য আয়োজন করব। আজ আমার বাড়িতে হরিনাম সংকীর্তন আছে, তোমরা সবাই দেখো, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার জন্য চলে আসলাম। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলো। দেখতেই পাচ্ছ আমার আয়োজন শুরু হয়ে গেছে। সে তো বুঝতেই পারছো, কোনো কিছু কাজ থাকলে মাথায় কি চিন্তা থাকে, মনের মধ্যে একটা টেনশন তো থাকে, সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। ভগবানের নাম নিয়ে শুরু করেছি দিন, ঈশ্বরের কাছে একটাই কামনা করছি যেন সব কিছু সুন্দর ও সুষ্ঠুভাবে আমার সম্পূর্ণ হয়। দেখছো এই যে বসে গেল আমার, মানে কি বলবো, বড় একটা হাঁড়ি। মানে এই হাঁড়িটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার বাবা কিনে দিয়েছিল। আর দেখছো এখানে আয়োজন তো তোমরা দেখতেই পেলে, ডালটা ভালো করে আমি একটু ভেজে নিলাম ঘি দিয়ে। তারপরে বসে গেল ওইখানে, এদিকে হয়েই গেছে। এদিকে গোবিন্দভোগের ঘাসা চালটা ছিল, আর এইদিকে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি। আর কাকিমাকে বলেছিলাম একটুখানি করে দিতে, কাকিমা অনেক কিছু করে দিয়েছে, খুব ভালো পারে। হেল্প করছিলাম আমি কাকিমা দুজনে মিলেই। দেখো সেই একটুখানি ভোগ দেব, তাই খিচুড়ি প্রসাদ করে নিয়েছিলাম। আর রাত্রের জন্য আবার প্রসাদ রেডি করছি, মানে হরিনাম আসবে বাড়িতে। বৈশাখ মাস সারা প্রত্যেক দিন হরিনাম হচ্ছে আমাদের গ্রামে। আর কি বলবো বাপু, সমস্ত কিছু যখন রেডি হয়ে যায়, মানে পারফেক্টলি একদম সময়ের মধ্যে করে নিতে পারি। আর দেখো আমার সমস্ত আয়োজন রেডি, তাই খুব রিল্যাক্স লাগছিল নিজেকে। মানে তাই দেখছিলাম আমার সমস্ত আয়োজন হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা আসবে কখন। এই দেখো আমার বাড়ির একদম কাছেই মন্দির, এখান থেকেই শুরু হয় হরিনামটা, খুব কাছে। তাই কয়েকজন এসে গেছে, কাকুরা, দাদু, কাকা, দাদারা সবাই আসে। আর এদিকে আমার শাশুড়ি মা দেখতে পেলে ধূপটা রেডি করলো, এর মধ্যেই চলে আসলো। আর টাইমে জল দিয়ে দিলাম আগে, ধূপ দিয়ে গঙ্গা জল দিয়ে আমি ওদেরকে আমার বাড়িতে নিয়ে আসবো। দেখো কী বলবো, এর মতো শান্তি আর কিচ্ছু নেই গো। মানে খুব ভালো লাগে বাড়িতে এই যে হরিনাম একটুখানি আসলে হলে, আমাকে খুব শান্তি লাগে। মনে হয় যেন কি বলবো, পরম পাওয়া, খুব ভালো লাগে। এখন ধূপটা দেখিয়ে নিচ্ছি হরিনামকে, বাড়ির মধ্যে নিয়ে আসবো। মানে আর সমস্ত কিছু সময়ের মধ্যে যদি করে নিতে পারি একটা, মানে খুব ভালো লাগে আমার। যেহেতু সব কিছু একদম সুন্দরভাবে হয়ে গেছিলো বলে আমার খুব ভালো লাগছিলো, এর মধ্যে চলে আসলো। শুধু ভাবছিলাম যে সব কিছু যেন ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি, ঠিকঠাকভাবে হয়। আর বাবুকে বলছিলাম একটুখানি গঙ্গা জলটা তুমি দিতে নিয়ে আসো ওই সোনামাটাকে, তাই ও গঙ্গা জল দিচ্ছিলো। এদিকে আমি ধূপটা ধরেছিলাম, আমি বাড়ির ভিতরে নিয়ে আসছি। এই দেখো আমার সোনামাও কিন্তু জল দিয়েছে, ওরা দুই বোনে জল দেয়, দিদি দেয় তাহলে তো বোনকে দিতে হবে। দেখো আমি এসেছি বাড়িতে, এবার একটু আমার কীর্তন হবে, খুব ভালো লাগে। কি বলবো, গতবারেও হয়েছিল, সেবার তো সবাই, মানে আমার মা বাবা বা বাবার বাড়ি থেকে আরও সব আত্মীয় ছিল। এবার আর সবই মনে পড়ে বুঝলো সময়ের সাথে সাথে। কি বলবো, যাই হোক সব কিছু নিয়ে আমাদের এগিয়ে তো যেতেই হবে, এটাই জীবন, চলতে থাকতে হবে, এটার নামই জীবন। আর আমি একটু ধূপ দিয়ে নিতে হয় এরকমভাবে আমার শাশুড়ি মা বলে, তাই আমি একটু ধূপ দিয়ে নিচ্ছিলাম। আর ধূপের মধ্যে তোমরা সবাই একটু কর্পূর, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে ধূপ দিলে খুব ভালো। মানে আমাদের বাড়িতেও যদি মাঝে মাঝে দেওয়া যায়, মানে নেগেটিভ এনার্জি দূরে যায়, পজিটিভ এনার্জি আসে। আমি কিন্তু মাঝে মাঝে এটা করে থাকি, কর্পূর দিই, তেজপাতা দিই, এলাচ দিই, লবঙ্গ দিয়ে ধুনো দিই। দেখতে পাচ্ছি তোমরা কীর্তন হচ্ছে। তোমাদের গ্রাম থেকে যারা দেখছো, কাদের গ্রামে হরিনাম হয় বৈশাখ মাসে, অবশ্যই জানিও।
হরিনাম তো হচ্ছেই, এদিকে দেখো হয়ে গেল এর মধ্যে। তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ দিচ্ছি সবাই মিলে। আর এইদিকে দেখো আমার হাতে হাতে আমরা সব লেগে গেছি। আমি দিদি থেকে কাকিমাদেরকে বললাম সবাই করে দাও, মানে ওরাই করে দেয়, এটা কোনো ব্যাপার না, রেডি করে দিলেই। দাদা ভাইরা দিদিরা যে থাকে প্লেটে প্লেটে প্রসাদগুলো তুলে